রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন সকলে। আমরাও খুব ভালো আছি। সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলের একটা নতুন ভিডিও। তো দেখতেই পাচ্ছেন আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। একটা রেসিপি না, আজকে আলুর চিপস বানাচ্ছি, তো তারই প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করছি। ভাবলাম বানাচ্ছি যতক্ষণ আপনাদের সঙ্গে শেয়ার করি, সবার সঙ্গে। সবাই জানে তবুও শেয়ার করি। তো দেখতে পাচ্ছেন আলু আমি ছাড়িয়ে নিয়ে প্রথমে কেটে নিচ্ছি। আমি হাতেই কেটে নিচ্ছি। সকলে তো মেশিনেই করে, আমি হাতেই করলাম। সকলে যেটা করছে আমি সেটা নাই করলাম। তো যাই হোক, হ্যাঁ হাতে করছি, কারণ হাতে করলে সব কটা পারফেক্ট হবে না জানি। কোনোটা সরু হবে, কোনোটা মোটা হবে, কোনোটা ব্যাকা হবে, কোনোটা গোল হবে। যাই হোক, ইমপারফেক্টের মধ্যেই পারফেকশন থাকে। আমার এটাই ভালো লাগছে বা আমার এটাই ভালো লাগে, তো সেই জন্য আমি হাতেই করলাম। আপনারা চাইলে মেশিনে করতে পারেন, মেশিনেই সবাই করে। মেশিনে করাটা করলে সব কটা সমান হয়, ভালো হয়। চলো দেখুন, এগুলো যেমন হাফ হাফ হয়েছে, কারণ আলু কাটতে কাটতে ব্যাকা হয়ে যায়। হাতে কাটতে কাটতে যারা কাটে তারা হয়তো জানবে, আলু কাটতে কাটতে ব্যাকা হয়ে যায়, তো সেই জন্য ব্যাকাটারা হচ্ছে। তো এটা একটা নিজের মধ্যে একটা শান্তি বা স্যাটিসফ্যাকশান বলতে পারেন, যে চলো নিজে করেছি, নিজের হাতে করেছি, মেশিনে করিনি। তো যাই হোক, আলুগুলো কেটে নিই সব। তো দেখুন আমার আলুগুলো কাটা হয়ে গেছে। আর এবার দেখুন, খুব একটা মোটা মোটা হয়নি, আলুগুলো ঠিকঠাকই আছে মোটামুটি। মানে থিকনেসটা যেটা থাকা উচিত মেশিনে করলেও যেটা হয়, অনেকটা কাছাকাছিই আছে। হ্যাঁ, কোনোটা হয়তো একটু সরু মোটা হয়েছে, ওটা কোনো ব্যাপার না। চলুন তাহলে, এবার কাটা হয়ে গেছে আলুগুলো। আমি রাত্রিবেলায় যেহেতু কেটেছিলাম, আমি এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তো দেখুন সকালবেলা হয়ে গেছে, সকালবেলায় আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ে জল বসিয়ে আমি জলটা ফুটিয়ে নেব, একটু লবণ দিয়ে জলটা ফুটিয়ে নেব। তো এখন জলটা যখন ফুটে গেছে, দেখতেই পাচ্ছেন জলটা ফুটে গেছে, এবার আমি আলুগুলো আস্তে আস্তে এবার দিয়ে দেব। জলটা ফুটে গেছে দেখুন, এবার আলু যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। আগের দিন রাত্রিবেলা আলুটা কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, আবার জলে তো ভিজিয়েছিলাম, তখন দেখলেন আলু কেটে জলে ফেলেছিলাম, সেই জলেই রাখিনি, ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়েছিলাম। না হলে আলুর যে কষটা আছে সেটাতে সারা রাত যেহেতু ভিজবে তো কালো হয়ে যেত। দেখুন আলুটা একদম পরিষ্কার আছে, কোথাও কিছু কালো নেই বা কিছু দাগ হয়নি। তো সেই জন্য আলুটা খুব ভালো করে ধুয়ে বারবার 2-3 বার করে ধুয়ে ফেলে দিতে হবে জলটা, তারপরে ভিজিয়ে রাখতে হবে। তো চলুন এবার আমরা এটা সেদ্ধ করে নিই। একটু সেদ্ধ করতে হবে। এতে লবণ দিয়েছি, অনেকে চাইলে একটু ঝালের গুঁড়ো মানে লঙ্কা গুঁড়ো দিতে পারে বা হলুদ দিতে পারে, দরকার নেই সেগুলো দিলে একটু চিপসের কালারটা কালো হয়ে যায়, মানে একটু ডার্ক হয়ে যায়, তো সেটা ভালো লাগে না ভাজার পর অতটা। খুব একটা ভাজলে তখন তো যখন ভাজবো তখনও তো আবার তেলের ওপর পড়বে, গরম তেলের ওপর, তো সেই জন্য কালারটা একটু কালো কালো হয়ে যায়, ভালো লাগে না। আমি সেই জন্য শুধু লবণ দিয়েছি, লবণের পরিমাণটাও খুব অল্প, না হলে বেশি লবণ লবণ লাগবে লাস্টে যখন ভাজা হবে, চিপসটা শুকিয়ে যাবে যখন, তখন তো লবণটা ওর ভেতরেই থেকে যাচ্ছে, যার জন্য অল্প একটু লবণ দিয়েছি, খুব বেশি না, পরিমাণ মতো। তো দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে চিপসের আলুটা, এটা আর প্রায় সেদ্ধ হয়েও গেছে, সুন্দরভাবে খুন্তিটা দেখুন বসে যাচ্ছে। তো এরকমই সেদ্ধ করবো, একেবারে তো খুব বেশি সেদ্ধ করা যায় না এগুলো। সেদ্ধ করলে আবার তখন যখন আমি রোদে দেব তখন আবার ভেঙে ভেঙে যাবে, না হলে বেশি সেদ্ধ হয়ে গেলে। সেই জন্য ফুটে ওঠার পর ওই 2 থেকে 3 মিনিট ফোটাতে হবে, তারপরে সেটা নামিয়ে দিতে হবে।
তো দেখুন আমি নামিয়ে নিয়েছি একটা ঝুড়ির মধ্যে, জলটা ঝরিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হতে দেবো, না হলে মেলার সময় খুব অসুবিধা হয়, গরমে হাত দেওয়া যায় না। বেশ একটু সময় ঠান্ডা করে নিয়ে আমরা এগুলো এবার নিয়ে যাব ছাদে মেলতে। তো দেখুন নিয়ে এসেছি আমি একটা সুতির পাতলা আমার ওড়না নিয়েছি। কালারফুল দেখে ঘাবড়াবেন না, কারণ কোনো রকম রং বা কিছু এতে লাগবে না। তো দেখুন এখন এর ওপর আমরা সুন্দর করে একটা একটা করে মেলে দেবো, রোদের মধ্যে পুরোটা মেলে দিয়ে দেবো। যেহেতু পাতলা সুতির ওড়না, কোনো রং লাগবে না, তো সেহেতু প্লাস্টিকে দেওয়ার থেকে আমার মনে হয় এতে তাড়াতাড়ি শুকাবে। কারণ মাটি যেহেতু ছাদের ওপর দিচ্ছি আমি, ছাদের একটা তাপ আছে, রোদ দেখতেই পাচ্ছেন কীরকম রোদ ছাদে, তো তাপ আছে, সেই তাপটাও খুব ভালোভাবে উঠবে নিচের থেকে, নিচের দিকটাও শুকাবে, আবার ওপরের দিকে রোদের তাপ পড়বে, তাতেও ভালোভাবে শুকিয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি শুকাবে। দেখুন বন্ধুরা, বিভিন্ন শেপের আলুর চিপস আমার। তো এবার এগুলোকে আমি ভালো করে একটা একটা করে ছড়িয়ে দেব ওড়নার ওপর, যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো চলুন আগে ছড়িয়ে নিই। তো দেখুন আমার পুরোপুরি ছড়ানো হয়ে গেছে, মেলে দিয়েছি, পুরোটা হয়ে গেছে মেলা। তো এবার এটা ভালোভাবে শুকিয়ে যাবে, রোদ পড়ছে, যে খুব ভালো রোদ পড়ছে, কড়া রোদে শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবার আপনাদের একটা জিনিস দেখাই। আমি গতকাল একটা জিনিস করেছি, সেটা হচ্ছে এই কচুর চুল, মানকচুর চুল করেছিলাম, সেম প্রসেসেই, শুধু এটা সারা রাত ভিজিয়ে রাখিনি। যখনই কেটে সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়ে আমি এরকম হালকা অল্প একটু সেদ্ধ করে মেলে দিয়েছি। অল্প করে করেছি, এটা আমার ছেলে খেতে খুব ভালোবাসে, আর যেহেতু ওয়েদারটা খুব একটা ভালো যাচ্ছিল না, সেই জন্য অল্প করে করেছি, যে শুকিয়ে যায় যাতে। যেহেতু গতকাল করেছি, প্রায় শুকিয়েই গেছে, আজকের রোদে সুন্দরভাবে শুকিয়ে যাবে। যেহেতু ওয়েদারটা ভালো যাচ্ছে না, সেই জন্য অল্প করেই করেছি। কালকে এই কচুর চুল করেছিলাম, আর কিছুটা আলুর চিপস করেছিলাম। তো কালকের আলু চিপসগুলো আমি এই ওড়নাতেই শুকিয়েছিলাম। দেখুন সেগুলোতে কোনো রকমভাবে কোনো কালার লাগেনি, তো সুন্দরভাবে এগুলো শুকিয়ে গেছে, আজকেও শুকিয়ে যাবে। তো আপনারাও বাড়িতে অবশ্যই সবাই ট্রাই করবেন যখন খুব ভালো রোদ উঠবে, এবং আমাকে জানাবেন কেমন করলেন আপনারা। তো চলুন আজকে গল্প এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন একটি, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ও আমার একটি ফেসবুক পেজ আছে, সেটাতেও ফলো করবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আপনারাও বাড়িতে তৈরি করুন, করে অবশ্যই কমেন্ট করুন, আর কেমন হয় আমাকে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। রাধে রাধে বন্ধুরা।